আফটারনুন, বুধবার, বাজে বিকেল 4:27। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। যাচ্ছি এখন বালুরঘাটে। আর বালুরঘাটে যাচ্ছি কারণ হচ্ছে বালুরঘাটে চলছে বই মেলা। এই বছরের বই মেলাটা বালুরঘাটে হচ্ছে। কোনো বছর গঙ্গারামপুরে হয়, কোনো বছর বালুরঘাটে হয়, কোনো বছর বুনাপুরে হয়। যে কোনো যেই জায়গায় ফিক্সড হয় সেই জায়গাতেই হয়। তো সেই দিক থেকে আজকে হচ্ছে বই মেলা। যাচ্ছি আমি, সোনামণি আর হচ্ছে শিল্পী। অবশ্যই ভজন গাড়ি চালাচ্ছে। তো চলো তাহলে। যাওয়ার আগে মার জন্য মার মান্থলি যে ওষুধ, সেই ওষুধ নিয়ে নিয়েছি। মাকে ওখানে ওষুধগুলো বুঝিয়ে দেব, দিয়ে তারপরে সোজা চলে যাব বালুরঘাটে। আসছিলাম বাড়িতে, মার সাথে দেখা হলো, মাকে ওষুধ টষুধ সব বুঝিয়ে দিলাম। এগুলা না, ওই যে ওখানে আছে জঙ্গলের মধ্যে, ওই যে পাথরকুচির মতো। আমার তো লাল লাল ফুল আছে, এটাও ফুল আসছে। হ্যাঁ, ওই যে একটা বড় টবে আছে, সুন্দর লাগবে দেখতে। চলো, গাছপালা এগুলো দেখতেই ভালো লাগে। চলো, এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাড়া। দেখতেই পাচ্ছ অনেক বাড়ি তৈরি হচ্ছে, নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে। এই পাড়ারই মেয়ে আমি। ভালো লাগে, কিন্তু আগেকার সেই বাড়ি ঘরের ফিলিংসটা নেই। সব নতুন নতুন কত সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। এখন হয়তো বাড়িগুলোকে দেখে আর চিনতে পারি না যে কোনটা কাদের বাড়ি। এক সময় হয়ে যায় না যে বিয়ে হয়ে গেলে পরে পাড়াটা তখন নতুন হয়ে যায়। পাড়ার ছেলেদের বউ আসে আর পাড়ার মেয়েরা তখন একটু পর হয়ে যায় অন্য। চলো, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কালদিঘি পার্কের রাস্তা। আর এই যে কালদিঘির পার্ক, এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে কালদিঘির পার্ক। এখান দিয়ে আমরা সোজা হসপিটালের সামনে দিয়ে উঠে যাবো। সব জায়গাগুলো চেনা চেনা, সবার বাড়িগুলো। এখানে আসলে কতদিন থেকে থাকি না রে বাবার বাড়িতে এসে। সত্যি তাই, একদিন থাকবো। এই দিকটা ঘোরা টোরা কত ঘুরতাম, হসপিটালে ঘুরতাম না, মানে হসপিটাল পাড়াতে। হ্যাঁ, আর এই হসপিটালটা দেখলেই না আমার বাবার কথা মনে পড়ে। ওই ঘরটায় ছিল লাস্টের দিন, শেষের দিন, ওই একদম উপরে ওই ঘরটাতে ছিল। এটা হচ্ছে কালদিঘি সুপার স্পেশালিটি হসপিটাল। এখন আমরা একদম 34 নম্বর জাতীয় সড়ক ধরে নিলাম। এবার সোজা যাবো বালুরঘাট। চলো, এবারের বইমেলা তো বালুরঘাটে হচ্ছে, তোমাদেরকেই বললামই তো। এখন আমরা যাচ্ছি 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে। এরকম সন্ধ্যা তে না কোনো দিন বালুরঘাটে খুব কমই গেছি, যাইনি বলতে গেলে। তো রাস্তার দৃশ্যটা এত অপূর্ব লাগছিল, হালকা কুয়াশা পড়ছে, দেখতেই পাচ্ছ। আর রাস্তার ধারে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, রামধনুর মতন দূরে দেখা যাচ্ছে সর্ষা ফুলগুলো। শীতকালে না এই একটা অপূর্ব শোভা, মানে মাঠে ঘাটে এই সর্ষা ফুল কি যে ভালো লাগে দেখতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে উঠে গেলাম আত্রেই নদীতে। আত্রেই নদীর ব্রিজ ক্রস করলাম, ক্রস করে সোজা এবার ঢুকে যাব মানে বালুরঘাট এরিয়ার মধ্যে, পতিরামের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটায় একটা এত সুন্দর টার্নিং পয়েন্ট, গোল করে গাড়িটা ঘুরে যায়, তারপরে আবার সোজা রাস্তাটা নেয়। সব মিলিয়ে মিশিয়ে সন্ধেবেলার প্রকৃতিটা কিন্তু দারুণ লাগছিল। চলো, ঢুকে গেছি আমরা বালুরঘাট শহরে। এটা বালুরঘাট হসপিটালের ঠিক সামনে। ট্যাঙ্ক মোড় দিয়ে যাবো না, এটা ট্যাঙ্ক মোড় না? হ্যাঁ, এখন আমরা বালুরঘাট ট্যাঙ্ক মোড় বলে এই জায়গাটাকে। ও হসপিটাল তো পেরিয়েই আসছি, বালুরঘাট ট্যাঙ্ক মোড় এটা। এখান থেকে এখন ডান দিকে ঢুকে যাবো। হ্যাঁ, হসপিটাল পেরিয়ে আসছে, এটা ট্যাঙ্ক মোড়ে ডান দিক থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই LIC অফিস টফিস যেই লাইনে আছে সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি আমি রাতের বেলা। প্রসঙ্গত আমি একটা কথা বলে রাখি, একটু আগেই ভয়েসে তোমাদের আমি বললাম যে আমি সন্ধ্যা থেকে বালুরঘাটে আসিনি। হঠাৎ করে মনে পড়লো, না আমি তো গেলোবার বইমেলাতে এসেছিলাম হাজব্যান্ডের সাথে। গেলোবার গঙ্গারামপুরে হয়েছিল কিনা জানি না, এর আগে আমার ব্লগে আছে। বালুরঘাটেই বইমেলা হয়েছিল, এই বালুরঘাট হাই স্কুলের মাঠে। হাজব্যান্ডের সাথে এসেছিলাম, সেইবারও কিন্তু সন্ধেবেলায় এসেছিলাম, রাত হয়ে গেছিলো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা প্রায় বালুরঘাট হাই স্কুলের কাছে চলে এসেছি। আর যেহেতু মাইক বাজছে, তোমাদের সাথে ফ্রন্টলি কথা বলতে পারলাম না, ভয়েসেই বললাম আর কি।
চলো এবার গাড়ি থেকে নেমে গেছি, তোমাদের সাথে কথা বলছি, কিন্তু দেখছি মাইকিংয়ে পড়ে গেছে, সেই জন্যই কথাটা অফ করে দিলাম। বইমেলায় চলে এসেছি, এবার যাব। চলো মেলা প্রাঙ্গণে চলে এসেছি, আর চারদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, বিভিন্ন রঙের পতাকা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর সামনেও অনেক দোকান বসেছিল। সবথেকে যেটা ভালো লেগেছে, একজন মহিলা পিঠার দোকান নিয়ে বসেছিল, পাটিজোড়া পিঠা ভাসছিল। বেশ ভালো লাগলো দেখে যে মেয়েরাও কতটা এখন সব কিছু কাজে এগিয়ে আসছে। প্রথমেই মেলায় ঢুকে যেটা বই হাতে তুলে নিলাম, মাইক্রোওয়েভ কুকের রান্না। মাইক্রোওয়েভের রান্না নিয়ে আমার এখন বেশ একটু ইন্টারেস্ট আছে, তো সেই বইটাই হাতে নিলাম। আর তারপরে দেখলাম যে না, বইটা না অনেকটা মোটা, এত রান্না তো আমি করে কমপ্লিট করতে পারবো না। তো জিজ্ঞেস করলাম এর থেকে চিকন কোনো চটি বই আছে কিনা, তো আমাকে এই বইটা বার করে দিল। তো তখন ওই বইটা আমি নিলাম। অনেক রেসিপি আছে, আমি সুবিধা মতো রেসিপিগুলো শেয়ার করব। তারপরে মেলাতে অনেকটা ঘুরলাম, অনেকটা সব স্টলে স্টলে কী কী বই এসছে, কী বই না এসছে সব দেখলাম। দেখাশোনার পরে যখন একটু হাঁপিয়ে গেলাম, একটু চা মনটা করছে, তখন বসে গেছিলাম কফি হাউসে। সেখানে প্যাটিস নিয়েছি, বার্গার নিয়েছি, বার্গার না কি বলে সেটাকে, মানে এই জিনিসটা আমি জানি না, এটাকে পনির দিয়ে, এটা ডিম দিয়ে তৈরি, ভেতরটা ডিমের পুর আছে, আর আগেরটা ছিল চিকেন। চলো কফি টফি খাওয়ার পরে আমরা বসে গেছিলাম প্রোগ্রাম দেখতে। বেশ কিছুটা প্রোগ্রাম দেখেওছি, বেশ ভালো লাগলো। তখনও বেশ লোকজন হয়নি, কিন্তু পরে টোটালটা ভরে গেছিলো। তো চলো তোমাদের সাথে গানগুলো শেয়ার করি, নাচগুলো খুবই ভালো লাগছিলো, দেশাত্মবোধক নাচ, শুধু কপিরাইটের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। আমার ইচ্ছা থাকলেও গানগুলো বা নাচগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আমার খুব মানে খারাপ লাগছে, কিন্তু এত সুন্দর লাগছিল। এই যে ইউটিউবের একটা রুলস, কপিরাইট, সবখানে গিয়ে আমাদেরকে ভয়েস দিতে হয় শুধু। আর এই যে গান করতে দেখছো, এটা বাবা তবলা বাজাচ্ছে, আর বাচ্চা একটা ছোট্ট মেয়ে গান করছিল, এত ভালো লাগলো। আর এখন তাহলে তোমরা এই নাচটা দেখতে থাকো, তার সাথেই আজকের ব্লগটাকে শেষ করে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। নেক্সট ব্লগ অবশ্যই ফলো করো। कहते हैं हमको प्यार।